বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রাশিয়া। আমরা সকলেই জানি রাশিয়া বিশ্বের অন্যতম একটি দেশ, অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা সিকিউরিটি কাউন্সিলের একটি সদস্য এবং বিশ্বের প্রায় 1/8% লিভেবল ল্যান্ডের এই ভূমিতে অবস্থিত। অর্থাৎ বিশ্বের যত বাসযোগ্য জমি আছে তার 1/8%ই রাশিয়াতে অবস্থিত। এবং রাশিয়ার পূর্ব দিকে আছে ইউরোপ এবং আপনার উত্তর অংশে আছে এশিয়া, অর্থাৎ এটাকে ইউরোশিয়া বলা হয়। রাশিয়া এই কারণে ফ্যান্টাস্টিক কান্ট্রি বলা হচ্ছে, কারণ রাশিয়ার ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। একদিকে এশিয়া আর একদিকে ইউরোপ, অর্থাৎ এশিয়া এবং ইউরোপকে কন্ট্রোল করার মতো শক্তি রাশিয়ার মধ্যে আছে। আপনি রাশিয়াকে যদি মোটা দাগে চিহ্নিত করতে চান তাহলে দেখবেন রাশিয়া বিশ্বের প্রায় 9ম জনবহুল দেশ, অর্থাৎ প্রায় 15 কোটি মানুষ বসবাস করে এত বড় একটি দেশে। এই দেশটির আয়তন প্রায় 1,70,75,400 বর্গ কিলোমিটার, কিন্তু এর জনসংখ্যা মাত্র 15 কোটি। এবং রাশিয়া সরকার চেষ্টা করতেছে যে এখানে মানুষগুলো যেন জন্মহার বাড়ালে কী হবে, এখানে জনশক্তিতে রূপান্তরিত হবে। এবং রাশিয়ার আপনার রাজনৈতিক অবস্থা বলেন, অর্থনৈতিক অবস্থা বলেন, খুবই স্থিতিশীল, কারণ রাশিয়া বিশ্বকে ডমিনেট করতে যাচ্ছে রাজনৈতিক স্থিতাবস্থার কারণে এবং অর্থনৈতিক স্থিতাবস্থার কারণে। রাশিয়ার মধ্যে অনেক বড় বড় কোম্পানি আছে। আপনারা এটাও জানেন যে রাশিয়া বিশ্বের সবচেয়ে বৃহৎ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। রাশিয়ার মধ্যে যে সমস্ত তেল এবং গ্যাস কোম্পানি আছে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। কারণ যেমন আপনি লুকোইলের কথা বলেন, রাশিয়ান রেলওয়েজের কথা বলেন, গ্যাসপ্রমের কথা বলেন, তারপরে রোজটেকের কথা বলে, রোজনেফটের কথা বলতে পারেন। এই সমস্ত কোম্পানিগুলো সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট ক্ষমতা রাখে। আমরা সকলেই জানি রাশিয়া বিশ্বের অন্যতম শক্তিধর একটি দেশ, যেই দেশ পৃথিবীর যে কোনো দেশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। রাশিয়ার কলিং কোড হচ্ছে +7, অর্থাৎ +7 দিয়ে আপনি কোনো নাম্বার দেখলে রাশিয়া হিসেবে চিহ্নিত করতে পারবেন। এবং রাশিয়া সারা বিশ্বেই তাদের যে এই রুশ ভাষাটা আছে, যেটা জাতিসংঘের একটা ভাষা, এই ভাষাকে সরিয়ে দেওয়ার জন্য তাদের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করে চালু করে। এবং তাদের যে সমস্ত ছাত্রছাত্রী আছে, আপনি অনার্স বলেন, মাস্টার্স বলেন বা পিএইচডি বলেন, যেই প্রোগ্রামের জন্য লেখাপড়া করতে চান, তাদের যে বেসিক কোর্স রুশ আছে সেটা 1 বছর করিয়ে তারপর হয়তো আপনার ডিজার্ট কোর্সে আপনাকে তারা এনরোলমেন্ট করবে। সেই সব দিক দিয়ে রাশিয়া খুবই ইম্পর্টেন্ট একটা কান্ট্রি, কারণ তাদের যে সংস্কৃতি, তাদের যে কালচার, এই কালচারকে সারা বিশ্বে তারা ছড়িয়ে দিতে চায়। এটা একদিকে যেমন জাতীয়তাবাদকে চরম পর্যায়ে নেওয়ার একটা লক্ষণ, তৃতীয় দিক দিয়ে জাতীয়তাবাদ মানে তারা খুব সুন্দরভাবে লালন করে। আমরা সকলেই জানি রাশিয়ার প্রায় 47.2% মানুষ খ্রিস্টান, অপরদিকে 38.4% মানুষ অ্যাথেইস্ট, অর্থাৎ নাস্তিক, কোনো ধর্মই বিশ্বাস করে না। আর এখানে মাত্র 6.5% মানুষ আছে মুসলিম। যদিও মুসলিমের সংখ্যা কম, কিন্তু দেশটি মুসলিমদের জন্য একটা নিরাপদ জায়গা বলা যেতে পারে, কারণ সকলেই ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই সুন্দরভাবে বসবাস করে আসছে। এটা দীর্ঘদিনের ঐতিহ্য। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 5th টার্মের জন্য ক্ষমতা নিয়েছে সাম্প্রতিক কিছু সময় আগে। এবং রাশিয়ার যে প্রধানমন্ত্রী আছে সেটা হলো মিখাইল মিশুস্তিন। এখানে 2টি হাউস অফ পার্লামেন্ট আছে, একটা হলো উচ্চ কক্ষ পরিষদ, আর একটা হলো স্টেট ডুম, অর্থাৎ নিম্ন কক্ষ পরিষদ। এখানে দেশের সংবিধান, এই সংবিধানটা 83টি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ 83টি ফেডারেল বিষয় নিয়ে গঠিত হয়েছে। সব দিক দিয়েই বিচার করলে দেখা যাবে রাশিয়ার যে কনস্টিটিউশন, রাশিয়ার যে অর্থনৈতিক অবস্থা, সব দিক দিয়েই রাশিয়া খুব শক্তিধর দেশ হিসেবে বিশ্বের মধ্যে একটা ভূমিকা পালন করছে। যেমন রাশিয়ার যদি আপনি পারচেজিং পাওয়ার প্যারিটি হিসেবে তাদের জিডিপি কাউন্ট করেন, আপনি বিস্মিত হবেন। প্রায় 3.456 ট্রিলিয়ন তাদের জিডিপি, এবং মাথাপিছু আয়ও কিন্তু কম নয়, $24,067 ট্রিপল ভিত্তিতে। সেইটা কোনো অংশে যুক্তরাষ্ট্রের সাথে কম না, বা যুক্তরাষ্ট্রের কাছাকাছি লেভেলে। এবং ট্রিপল ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়েও যায় কখনো কখনো রাশিয়া। সেই ঐতিহ্যও রাশিয়া রয়েছে। এবং আপনারা জেনে আরও অবাক হবেন, রাশিয়া
মানে অল টাইমস অলিম্পিক গেমসে দ্বিতীয় অবস্থান করছে সব সময়, ইভেন এখনও আছে অলিম্পিক গেমসে। এই কারণে শীতকালীন অলিম্পিক গেমস 2014 সালে রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। এবং আরও ফ্যান্টাস্টিক নিউজ হচ্ছে 2018 সালে ফিফা ফর দ্য ফার্স্ট টাইম অর্গানাইজড করেছে ফিফা ওয়ার্ল্ড কাপ রাশিয়াতে। এইসব মিলিয়ে রাশিয়াকে একটা অন্যতম মানে শক্তিধর কান্ট্রিতে রূপান্তরিত করেছে রাশিয়া। ইউক্রেনের সাথে যুদ্ধ আছে, রাশিয়া অর্থাৎ ওয়েস্টার্ন সমাজের যে আধিপত্য, সেই আধিপত্যকে ভাঙার জন্য রাশিয়া সর্বাত্মকভাবে কাজ করে। রাশিয়া কখনো চীনের সাথে বন্ডিং করছে, কখনো ইউরোপের সবচেয়ে প্রভাবশালী দেশ যেগুলো ফ্রান্স বলেন, জার্মানি বলেন, ইংল্যান্ড বলেন, এদের সাথে একটা বলয় সৃষ্টি করার কারণে কি হচ্ছে, ওয়েস্টার্ন সমাজ বলতে আমরা যাকে বলি কানাডা, ইউএসএ, এই সমস্ত দেশের যে প্রভাব প্রতিপত্ত এশিয়া মহাদেশে, ইউরোপ মহাদেশে, সেই প্রভাবটা অনেকাংশেই দুর্বল এবং আপনার এবেইট হয়, হ্রাস করে যায়। এইসব দিক দিয়ে বিবেচনা করলে রাশিয়া আমাদের এই সমস্ত থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, এই সমস্ত দেশগুলোর উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। এবং আমি মনে করি এটা অনেকাংশে ভালো। অর্থাৎ ওয়েস্টার্ন সমাজ থেকে যদি আপনি বের হতে চান, তাহলে রাশিয়ার প্রভাব প্রতিপত্ত এবং রাশিয়ার যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এই সমস্ত অবস্থাগুলো আমাদের অ্যাকনোলেজড করতে হবে বৃহৎ আকারে। তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ ব্যবস্থাও হয়তো ওয়েস্টার্ন সমাজ থেকে মানে মুক্ত হতে পারবে এবং আমাদের যে নিজস্ব সংস্কৃতি, জাতীয়তা বোধ, আমাদের যে মানে জাতিগত ঐতিহ্য, সেই সমস্ত ঐতিহ্য রাশিয়ার মতো আমরাও বিল্ড আপ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং রাশিয়ার যে রাজধানী রয়েছে সেটা হলো মস্কো, দ্য ক্যাপিটাল সিটি অফ রাশিয়া এবং দ্য বিগেস্ট সিটি অফ রাশিয়া। রাশিয়ার ভাষা আছে প্রায় 35টি। আপনারা জেনে খুশি হবেন যে 35টি ভাষাই আমরা সরকারি রুশ ভাষা সহ 35টি ভাষায় অ্যাকনোলেজড, অর্থাৎ আপনি 35টি ভাষাই তাদের পাঠ্যপুস্তক আছে, তারা কথাবার্তা বলতে পারে। কিন্তু রুশ ভাষাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তারা কার্যক্রম চালায়, সরকারি বিভিন্ন দপ্তরে রুশ ভাষাকে প্রাধান্য দিয়ে থাকে। এই কারণে আমরা মানে যদি আমাদের জাতীয়তাবোধ, আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ, আমাদের মানে সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের বন্ডিং, আমরা যদি ওয়েস্টার্ন সমাজ থেকে বের হতে চাই, তাহলে আমাদের রাশিয়ার যে বলয় আছে সেই বলয়ের মধ্যে থাকা আমাদের খুবই জরুরি বলে আমি মনে করি। এবং আপনারা হয়তো অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন যে রাশিয়ারও তো খারাপ ঐতিহ্য আছে, কিন্তু রাশিয়ার খারাপ ঐতিহ্য চাইতে ভালো ঐতিহ্য অনেক বেশি, ভালো প্রভাব অনেক বেশি। রাশিয়া মানে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশকে মানে অনেক বেশি হেল্প করেছিল, এটা আমরা সকলেই জানি। যাই হোক, ওভারঅল দিক দিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে রাশিয়াকে মানে মোটামুটি মোটা দাগে বলতে গেলে খুবই ভালো ভূমিকা পালন করে এবং অযাচিত হস্তক্ষেপ বলেন বা ওয়েস্টার্ন প্রভাব থেকে বের হওয়ার জন্য এর চেয়ে বিকল্প আমাদের সামনে আর নেই। ধন্যবাদ সকলকে।